হ্যালো। হ্যালো জি, সালাম আলাইকুম। আমি ইনু বলছিলাম। হ্যালো। হ্যাঁ বলেন। জি। না, আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম। তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি। তো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে। তো সারা ঢাকা শহরে যদি মাইক নামায় দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে, তাহলে একটু সুবিধা হতো আমার মনে হয়। আমি হোম মিনিস্টারকে বলছি এখনই জি। সব জায়গায় মাইকিং করার জন্য। যে আমাদের 3 নম্বরে তো আক্রমণের প্রায় 4 জন আহত। আর জেলায় জেলায় ডিসি অফিস, ওগুলো সব তারপরে পেয়েছি আমি। ডিসি অফিস, এসপি অফিস, আওয়ামী লীগের বাড়ি, আওয়ামী লীগ অফিস, এগুলো প্রত্যেকটা ডিসি আমি পেয়েছি, কিন্তু আমি জি। আর এখন ঢাকায় আসবে। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারফিউটা মানে এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে, গুলি হবে না, এটা আপনার আমার ভিতরে গুলি নাই, কিন্তু সেনাবাহিনীর ভাবটা এমন হবে কঠোর, মানে কঠোর একেবারে। আজকে আমি সত্যি কথা বলতে কি বলি আপনাকে, জি। আমি আমাদের একটা কমিটি আছে, তো কমিটি মিটিং করছিলাম, করার আগেই আমি দিচ্ছি আমরা মানে বাহিনী প্রধানের সাথে বসছিলাম। ওটা দেখছি। বললাম যে একটু সিচুয়েশন যেন একটু ভালো হচ্ছে, তাহলে আস্তে আস্তে আর্মি যেসব জেলা শান্ত আছে ওখান থেকে উঠে ফেলো, আর এখানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তুলে ফেলো। হ্যাঁ, এই ডিসিশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। মানুষ একটু ইয়ে থাকুক। ও মা, ওইখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে। ও তো টার্গেটেড উপজেলা লেভেলেরও ইউনো অফিস ভাঙচুর করছে মানে। হ্যাঁ, তারপরে পরিমাণ শুনলাম, তখন আমি বললাম যে ঠিক আছে, তারপরে তোমার বলো কি করবা। যাও ইয়ে করছে যে মানে এখন যে কাজটা আগায় দিচ্ছে, আর কি পয়েন্ট গুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে, সেগুলি কেপিআই যেগুলো ওগুলি মানে তার প্রোটেকশন দেবে। আর সেনা টহলটা বিজিবি আর র্যাব পুলিশের হচ্ছে টহল দেবে, আর সেনাবাহিনী আমার সেনাবাহিনী পট করে যেখান থেকে প্রয়োজন হবে তোমরা টহল দেওয়া। আচ্ছা, তো যেটা বলছো ওটা ঠিক, যে ওই এটা থাকতে প্রেশারটা থাকতে হবে। প্রেশারটা থাকতে হবে, মানে খুব প্রেশারটা থাকতে হবে। আর একটা হচ্ছে যেটা আপনি কালকে আলাপ করছিলাম যে আপনার পার্টি নেটওয়ার্কে, আমাদের পার্টি নেটওয়ার্কে রেডি করা যে কারফিউ উঠে গেলে 1 লক্ষ লোক ঢাকা দখল করবো, আমরা বসবো। না আসলে আমি যে জেলা জেলা ওরা জেলা আসবে, আমাদের জেলা থেকে লোক আসতে চাচ্ছে, আমরা ঠিক আছে। হ্যাঁ, এটা আনা দরকার, আমি মনে করি এটা কারেক্ট। আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার, শাহবাগ চত্বর, বিশ্ববিদ্যালয়ের পাশে, প্রেস ক্লাবের সামনে, এটা আমরা নিব, আমরা বলছি। এবং কারফিউ যেদিন রিল্যাক্স হবে সেই দিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে, এবং কিছুই নাই, শান্তি চাই, শান্তি চাই, ছাত্ররা বাড়ি যাও, ফেরত যাও, ফেরত যাও, সন্ত্রাস দমন করো। আমি এটা স্কুলে দিতে বলছি যে তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে। হ্যাঁ, রাইট রাইট। না, এটা আমাকে আমি বেশ কিছু আন্তর্জাতিক ইয়ে পাইছি, তারা এটাকে জঙ্গি হামলা হিসেবেই কনসিডার মানে বলতেছে। হ্যাঁ, জঙ্গি হামলাই হয়েছে। আপনি এই কার্ডটা খেলবো আমরা এখন। না, কার্ড খেলা না, এটা আমি আগে করি নাই, কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই মেসেজটা দিতে যে এটা জঙ্গি হামলা। আচ্ছা, যেমন আমরা এর সাথে নাই। জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার। তারা আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলা, তাতে আমরা নাই। আর তারপর আমি চিঠিটা পেলে জানাবো, এটা দিয়ে দেবো পেপারে। আচ্ছা, এটা একটা ব্যাপার। একটা হচ্ছে যে 2টা ভাগ, একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী, একটা হচ্ছে উৎখাতকারী। উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে। কোটা সংস্কারকারী ব্যাপারে আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে। উৎখাতকারীকে রাজনৈতিক ভাবে আমি মোকাবেলা করব। কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না। আমি তো বলবো, আমার আমি তো শত্রু, আপনারা বললে
তখন মনে করবে যে অন্যান্য অ্যাঙ্গেল থেকে বলা আমি তো অবশ্যই বলবো, আমি তো এটাই আপনি দেখতেছেন না কমিউনিস্ট পার্টি হ্যাঁ তারা এখন সেই সাথে তো আমি দেখি ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করি সেলিম সবার সঙ্গে। ওই যে কি জানি না ওনার নাম সাইফুল হক নাকি সাইফুল জোনায়েদ সাকি হ্যাঁ সাইফুল হক হ্যাঁ আচ্ছা আমি জোনায়েদ সাকি সাইফুল হককে একটু লিয়াজা করি। তোমরা কোথায় নিচ্ছ দেশটাকে? ওর মধ্যে এদের সমর্থন দিচ্ছ এখন দেখো এখন তো পুরো জমি হামলা হচ্ছে। আরেকটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিছে তারা একটা অন্তর্বর্তী সরকারের একটা রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে, যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডপ্যান নিয়ে হবে, তারা একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে, মানে সংবিধানই বাতিল করে দিবে। আসল থলে হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা, যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে, তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে। সুতরাং তারা তো খালি সরকার বদল চাচ্ছে না, মানে কোটা আন্দোলন করে কোটা চায়নি, তারা সরকার উৎখাত করতে চাইছে। আর এক দফার আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়াই দিতে চাচ্ছে তারা। তার মানে এই জায়গাটায় পলিটিক্সটা অ্যাটাক করতে হবে, আমাকে দাঁড় করাইতে হবে। ওই যে 75 এর পরে করছিল ইসলামিক রাষ্ট্র সেটা এক্স্যাক্টলি তো এখন আপনি কি অ্যাড্রেস করবেন এটা ছোটখাটো অল্প 5-10 মিনিটের না আজকে আরো একদিন পরে? আজকে দিনটা যাক দেখি, আজকে দিনটা যাক। তাহলে আমি পয়েন্টগুলো সাজাই আপনাকে, আমি আমার বিবেচনা যেগুলো আছে দিবনি আপনাকে। আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে খুব কঠোর হবে, যে ঘর থেকে বেরোলে অ্যারেস্ট, গুলি না মানে অ্যারেস্ট করে প্রেসে আসবে, মানে টেলিভিশনে যে শান্তিনিকেতন থেকে 30 জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হয়েছে, কিন্তু জেলে পাঠাবো না, থানায় রাখবো, 10 ঘন্টা পরে ছেড়ে দিবেন আর কি, বুঝলেন না? পরিমানুষিত কিন্তু প্রোপাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে, গুলি শব্দ বলবো না, আইনানুগ ব্যবস্থা নেবে কঠোর, কেউ ঘরের বাইরে বাড়াবে না, মানে রিল্যাক্স কাটছু না আর কি। আর আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিক মিয়া রেভিনিউ এখান থেকে প্রোডাকশন বাড়ান একটু, এটা রিকোয়েস্ট আমার। না ওইটা না, ওরা যে মানে ঢাকা চলো বলছে, গণভবন আক্রমণ করবে এগুলা বলছে আর কি, গণভবন। তা ঠিক আছে, এটা আল্লাহ ভরসা আর কি। আমি আমার কথা হচ্ছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্কটাই আজকে মানে 24 ঘন্টা করে ফেলতে হবে। এভরি ওয়ার্ডের থেকে 2000 লোক রেডি করতে হবে, এভরি ওয়ার্ডের কাউন্সিলর 2000 রেডি করতে হবে। এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কারফিউ উঠবে, সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়া শহরে 3000 লোকের, 5000 লোকের, রংপুর শহরে, ময়মনসিংহ শহরে, মানে শান্তি চাই, সংঘাত চাই না, শান্তি চাই, শান্তি চাই, ছাত্ররা করে ফেরত যাও, এই মিছিল দখল করে নিতে হবে একেবারে। আমি বলতেছি, আমি বলতে অবশ্যই বলবো, কিন্তু আপনার পার্টিটাকে এটা চাঙ্গা করা। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে।